আমাদের রাজনৈতিক বক্তৃতা এখন শুরু করছি। আমি এখন ইংরেজি ভাষায় কয়েকটি রাজনৈতিক শব্দ বলবো। উডু বাংলাদেশ, উডু পলিটিক্স বাংলাদেশ, ন্যাশনালিস্ট পার্টি, উইল দ্য পিপুল অফ হোল বাংলাদেশ, উডু পলিটিক্স টু সেভ দি ফ্রিডম অফ বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, ন্যায়ের পক্ষে কথা বলবো, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবো, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য কথা বলবো, বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষে কথা বলবো, সব বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে কথা বলবো। হ্যাঁ, এই বাংলাদেশ শেখ মুজিব স্বাধীন করে নাই, এই বাংলাদেশ শেখ হাসিনা স্বাধীন করে নাই। ঠিক, এই বাংলাদেশ শেখ মুজিবের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয় নাই, শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয় নাই। 1971 সালে 27শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে শুরু হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতা মুক্তি। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ মিলে ঐক্যবদ্ধ হয়ে 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ লোকের জীবন দিয়ে 16ই ডিসেম্বর এই বাংলাদেশ স্বাধীন করেছে। সেই স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা উত্তোলন করেছিলেন ঢাকা রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে জনাব আসম উদ্দিন। সেই স্বাধীন বাংলাদেশের ইশতেহার পাঠ করেছিলেন ঢাকা রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে জনাব শাহজাহান সিরাজ। সেই স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় ওই আওয়ামী লীগ ভারতের দালাল স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করেছে, লুণ্ঠন করেছে, হরণ করেছে, হত্যা করেছে। ওই লুণ্ঠনকারীর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলেছিল, ওই ভোট ডাকাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলেছিল। ওই আওয়ামী লীগ ভারতের দালাল স্বৈরাচারী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলেছিল। আমাদের আন্দোলন সফল হয়েছে, বাংলাদেশের জনগণের আন্দোলন সফল হয়েছে, বাংলাদেশ এখন মুক্ত হয়েছে, বাংলাদেশের জনগণ এখন পূর্ণ স্বাধীনতা পেয়েছে। ধন্যবাদ। ভারতের দালাল স্বৈরাচারী সরকার শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল না। ওই আওয়ামী লীগ ভারতের দালাল, ওই প্রশাসনের ছত্রছায়ায় ওই আওয়ামী লীগ সারা দেশের জনগণের ভোট চুরি ডাকাতি করে একে একে অবৈধভাবে 3 বার সরকার গঠন করেছে, একে একে 3 বার অবৈধভাবে মন্ত্রিসভা গঠন করেছে। ওই আওয়ামী লীগের রেলমন্ত্রী 70 লক্ষ টাকা আত্মসাৎ করেছে, জনগণের টাকা চুরি করেছে, জাতীয় টাকা ডাকাতি করেছে, দেশের টাকা চুরি করেছে। প্রধানের বিরোধী দল বিএনপি মনে করে ওই আওয়ামী লীগ ভারতের দালাল সহ ওই আওয়ামী লীগ পুরো মন্ত্রী সবাই ওই আওয়ামী লীগ দুর্নীতিবাজ, ওরা দেশে দুর্নীতি করে চলেছে। ওই দুর্নীতি বাংলাদেশে চলতে দেওয়া যায় না। ওই দুর্নীতি চলতে থাকলে দেশ ধ্বংসের পথে চলে যাবে, দেশের অর্থনৈতিক ধ্বংসের পথে চলে যাবে। দেশকে আমাদের বাঁচাতে হবে, জনগণকে আমাদের বাঁচাতে হবে। বিএনপির দায়িত্ব এবং কর্তব্য রয়েছে দেশকে বাঁচানোর জন্য, জনগণকে বাঁচানোর জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য বিএনপির দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। ওই আওয়ামী লীগ ভারতের দালাল স্বৈরাচারী সরকার শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল না। অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। জনগণের শান্তিপূর্ণ সমাবেশে গুলি করে জনগণের উপর
গুলি বর্ষণ করেছে। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে ওই আওয়ামী লীগ ভারতের দালাল স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বিরোধী দলের নেতা কর্মী বিএনপির নেতা কর্মীর উপর হাজার হাজার গুলি ব্যবহার করেছে। হাজার হাজার গুলি বর্ষণ করেও ওই আওয়ামী লীগ ভারতের দালাল বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ ওই আওয়ামী লীগ ভারতের দালাল স্বৈরাচারী সরকারকে আন্দোলনের মাধ্যমে উৎখাত করেছে। আমরা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ ছাত্র দলকে আমরা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে ওই আওয়ামী লীগ ভারতের দালালকে আন্দোলনের মাধ্যমে উৎখাত করেছে।